হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ অর্থাৎ ফাইনাল পরীক্ষার দ্বিতীয় শ্রেণী অঙ্ক বিষয়ের ওপরে এক সেট নমুনা প্রশ্নপত্র কমন আসার সম্ভাবনা প্রবল। সুতরাং তোমরা প্রত্যেকে প্রশ্নপত্রটা ভালো করে দেখে নেবে এবং বুঝে নেবে। সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকছে। একে দাগে সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। 1 নাম্বার করে থাকছে কতে 1 টাকায় কত পয়সা, 100 পয়সা, 200 পয়সা, 300 পয়সা। 1 টাকা সমান সমান 100 পয়সা। খ দাগে 1 টাকায় কটি 50 পয়সা, একটি, দুটি না তিনটি? দুটি। গতে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজ্য, ভাজক না ভাগফল? ভাজ্য। ঘতে 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট, 70 না 80? 60। উমতে কত মাসে 1 বছর হয়? 12, 13 না 14? 12 মাসে। তারপরে চতে 1 বছর সমান কত সপ্তাহ? 51, 52 না 53? 1 বছর সমান 52 সপ্তাহ। তারপর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 900, 909, 999? হবে 999। যতে 1 জোড়া সমান কটি? 2টি, 3টি না 4টি? হবে 2টি। ঝতে 9 গুণ 9 সমান কত? 80, 81 না 82? 9 নং 81 হবে 81। ইওতে 15 ভাগ 5 সমান সমান কত? 3 5 15, তাহলে এখানে উত্তর হবে 3। 2 দাগে সরল করো। 2.5 নাম্বার করে থাকছে কতে 8 যোগ 5 বিয়োগ 9। প্রথমে 8 আর 5 যোগ করবে 13, তারপরে 13কে 9 দিয়ে বিয়োগ করলে পাচ্ছ। খতে 6 যোগ 8 বিয়োগ 4। ফার্স্টে 6কে 8 দিয়ে যোগ করলে 14 হবে, 14-র সাথে আবার 4 বিয়োগ করলে পাবে 10। এগুলো করে দেখাচ্ছি না, তোমরা প্রত্যেকেই পারো। 3 দাগে কথায় লেখো। দেখো, হাজারে 2, শতকে 5, দশকে 0, এককে 1, টোটাল হবে 2501। 2 নম্বর থাকছে 4 দাগে সংখ্যায় লেখো। 6112। দেখো আমি লিখেছি 6112। নেক্সট দেখো 5 দাগে টাকা ও পয়সা যোগফল নির্ণয় করো। 3 নাম্বার করে থাকছে প্রত্যেকটির জন্য। কতে দেখো 8 টাকা 25 পয়সা, 3 টাকা 20 পয়সা। পয়সা দিয়ে আগে যোগ করবে। 5 এর 5 আর 2 এর 2 যোগ করলে হয় 4, 45 পয়সা হলো। 8 আর 3 যোগ করলে হয় 11, তাহলে টোটাল হচ্ছে 11 টাকা 45 পয়সা। খ দাগে 71 টাকা 5 পয়সা, 23 টাকা 25 পয়সা। পয়সা দিয়ে যোগ। 5 আর 5 10, হাতে থাকে 1, 2 হাতের 1 3, তাহলে 30 পয়সা। 3 আর 1 4, এখানে 8 হয়ে গেছে, 4 হবে। 7 আর 2 যোগ করলে হয় 9। উত্তর 94 টাকা 30 পয়সা হবে। এখানে 98 হয়ে গেছে, 94 হবে। 6 দাগে টাকা ও পয়সার বিয়োগ ফল নির্ণয় করো। 3 নম্বর থাকছে 48 টাকা 60 পয়সা, 28 টাকা 20 পয়সা। তাহলে 0 0, 6 থেকে 2 বিয়োগ করলে থাকে 4, হলো 40 পয়সা। 8 থেকে 8 বিয়োগ করলে 0, 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2, 20 টাকা 40 পয়সা। এখানেও তোমরা লিখবে 20 টাকা 40 পয়সা উত্তর। খতে 72 টাকা 40 পয়সা, 32 টাকা 30 পয়সা। দেখো 0 0টা নিচে নামলো। 4 থেকে 3 বিয়োগ করলে থাকে 1, 10 পয়সা হলো। 2 থেকে 2 বিয়োগ করলে 0, 7 থেকে 3 বিয়োগ করলে 4, 40 টাকা 10 পয়সা। এখানে 40 টাকা 10 পয়সা লিখবে। 7 দাগে গুণফল নির্ণয় করো। 6 7 42 এর 2, হাতে থাকে 4, 7 0 0, তাহলে 4টা বসে যাবে। 5 7 35, 35টা বসে গেল। এখানে 3542, উত্তরটা এখানে লিখে নিতে হবে। 8 দাগে ভাগফল নির্ণয় করো। 3 নম্বর থাকছে 484-কে 4 দিয়ে ভাগ করবে। প্রথম সংখ্যা ধরে করলে হচ্ছে 4 একে 4, ভাগফলে লিখলে 8টা নিচে নামলো, তাহলে 4 দুগুণ 8, দুবার করে হয়েছে। এখানে 4টা নিচে নামলো, 4 একে 4, আবার একবার করে হয়েছে, 0 হলো, ভাগফল হবে 121। তারপরে দেখবো 9 দাগে প্রশ্নের অঙ্কগুলি সমাধান করো। 4 নাম্বার করে থাকছে কতে বাবা তোমাকে 15.15 টাকা, তোমার দিদিকে 22.25 টাকা, তোমার ভাইকে 12.24 টাকা দিলেন, তার মোট কত টাকা খরচ হলো? এটা টোটাল যোগ করবে।
প্রথমে এই পাশ দিয়ে করবে, তাহলে 5 আর 5 10 আর 4 14, 14 4 হাতে থাকে 1 64 টাকা। এখানে 5 আর 4 যোগ করলে হয় 9, 2 3 4 49.64 টাকা। উত্তর লিখবে তার মোট 49.64 টাকা খরচ হলো। খতে তুমি 45 টাকা থেকে 22 টাকা 50 পয়সা দামের একটি বই কিনলে তোমার হাতে কত টাকা কত পয়সা থাকলো? এখানেও 4 নাম্বার পেয়ে যাচ্ছ। তাহলে অঙ্কটা এইভাবে করে নিতে হবে, 45 টাকা 0 পয়সা, 22 টাকা 50 পয়সা। দেখো উপরে গোল দিয়ে এগুলো কেন লিখেছি? 50 শূন্যর থেকে বড়, সেজন্য 45-এর থেকে 1 ধার নিয়েছি। 1 টাকা অর্থাৎ পয়সাতে 100 পয়সা হয়ে যায়, তাহলে 100 পয়সা থেকে 50 পয়সা বাদ দিলে থাকে 50 পয়সা। 45 পয়সা থেকে 1 টাকা ধার নিয়েছিল, থাকলো 44 পয়সা। এই 44 পয়সাকে 22 পয়সা দিয়ে বিয়োগ করলে থাকছে 22 টাকা 50 পয়সা। উত্তর আমার হাতে 22 টাকা 50 পয়সা থাকলো। নেক্সট, গ দাগে 5 কিগ্রা নুনের দাম 40 টাকা হলে 1 কিগ্রা নুনের দাম কত? 3 নাম্বার থাকছে, ভাগ করবে। তাহলে 5 8 40, 8 বার করে হয়েছে। উত্তর 1 কিগ্রা নুনের দাম 8 টাকা। এখানেই ভিডিও শেষ করছি।